ট্রাম্প প্রস্তাব মানলেন না। জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের চেষ্টা আবারও ব্যর্থ হলো। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 3 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে জেলেনস্কি রাশিয়াকে ইউক্রেনের কতটা জমি ছাড়া হবে তা নিয়ে মতান্তরে অধরাই থেকে গেল সাফল্য। 3 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ট্রাম্প প্রস্তাব মানলেন না কেন? দেখো, প্রস্তাবের মধ্যে দুটো দিক রয়েছে, মূল দুটো দিক। একটা হচ্ছে যে জেলেনস্কির দাবি যে ভবিষ্যৎ যে কোনো আক্রমণ থেকে রক্ষা করবার জন্য ইউক্রেনকে একটা সিকিউরিটি গ্যারান্টি দেওয়া হোক, অর্থাৎ নিরাপত্তার গ্যারান্টি দিক আমেরিকা বা আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার নেতৃত্বে আমেরিকা এবং ইউরোপের বড় বড় দেশগুলো, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ইত্যাদি, তারা তার সদস্য। এই ন্যাটো তাকে সিকিউরিটি গ্যারান্টি দিক, এইটা একটা তার চাহিদা। আর অপর চাহিদা হচ্ছে যে তাদের যে ভূখণ্ডের একটা বড় অংশ রাশিয়ার দখলে রয়েছে, সেই জমি তারা ফেরত পেতে চান। এটা হচ্ছে জেলেনস্কির দাবি। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বারবার কথা বলে যেটা বুঝেছেন যে ইউক্রেনের যে অংশে বিপুল পরিমাণ রাশিয়ান স্পিকিং মানুষ থাকেন, যারা রাশিয়ান ভাষায় কথা বলেন, সেই সব এলাকা রাশিয়া নিজেদের দখলে যে কোনো মূল্যে রাখবে এবং সেই জমি ছাড়ার কোনো কথা উঠলে যুদ্ধ কখনোই থামবে না, যুদ্ধ চলতেই থাকবে। এই রকম ইঙ্গিতই পুতিন স্পষ্ট ভাষায় ট্রাম্পকে এর আগে বারবার জানিয়ে দিয়েছেন। তাই ট্রাম্পের এবারের প্রস্তাবের দুটো দিক ছিল। একটা হচ্ছে ন্যাটোর সদস্য না করেও ইউক্রেনকে কিভাবে সিকিউরিটি গ্যারান্টি বা নিরাপত্তার গ্যারান্টি দেওয়া যায়, সেই সংক্রান্ত কিছু প্রস্তাব। আর কিছু প্রস্তাব হচ্ছে ইউক্রেনের যে সমস্ত জমি ইতিমধ্যেই রাশিয়ার দখলে রয়েছে, সেই সমস্ত জমির বেশিরভাগটাই ছেড়ে দেওয়া রাশিয়ার জন্য, বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কিন্তু ইউক্রেনের মধ্যে না রেখে ছেড়ে দেওয়া। এই ছিল ট্রাম্পের প্রস্তাবের দুটি দিক। যেটা জানা যাচ্ছে যে মুখে ট্রাম্প 95% একমত হয়েছি, জেলেনস্কি বলছে 90% একমত হয়েছি, এসব কথা বললেও আসলে এই দুটি মূল বিষয়ের একটিতেও তাদের মধ্যে মতৈক্য হয়নি। প্রথমত, ট্রাম্প ইউক্রেনের মধ্যে সমস্ত মূল্যবান খনিজ সম্পদ এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রকৃতপক্ষে দখল নিতে চান, যেটা জেলেনস্কির পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। সুতরাং নিরাপত্তার নামে শেষ পর্যন্ত ইউক্রেন দুভাগ করে, এক ভাগ রাশিয়াকে দিয়ে অপর ভাগ আমেরিকা দখল করতে চাইছে কিনা, এই আশঙ্কা যখন বড় হয়ে দেখা দিচ্ছে, তখন জেলেনস্কি প্রকৃতপক্ষে ট্রাম্পের ওই নিরাপত্তার গ্যারান্টি সংক্রান্ত প্রস্তাবটি মানতে পারেননি বলেই সূত্র মারফত খবর আসছে। আরও যে খবর আসছে সেটা এই যে ক্রাইমিয়া বলে যে অঞ্চলটা 10-12 বছর আগেই রাশিয়া দখল করেছিল, তার পরে এই সাম্প্রতিক যে কয়েক বছর ধরে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ডনবাস বলে যে এলাকা, সেই এলাকার বেশিরভাগটাই রাশিয়ার দখলে। এছাড়াও আরও ইউক্রেনের বেশ কিছু এলাকা রাশিয়ার দখলে রয়েছে। এই ডনবাস এবং ক্রাইমিয়া, এই দুটি জায়গা বেশ বড় জায়গা দুটি, এই দুটি জায়গার আশা ত্যাগ করার পরামর্শ ট্রাম্প জেলেনস্কিকে দিয়েছিলেন, কিন্তু জেলেনস্কির পক্ষে সেটাও মেনে নেওয়া প্রকৃতপক্ষে অসম্ভব। তাই জেলেনস্কি সেই এরিয়া বা এলাকা বা জমি ছাড়া সংক্রান্ত ট্রাম্পের প্রস্তাবও মানতে পারেননি। তার ফলে দেখা গেছে যে খুঁটিনাটি কতগুলো ব্যাপার, যেমন অস্ত্র সরবরাহ, সে তো এত বছর ধরেই করে যাচ্ছে আমেরিকা,
এই ধর বা কিছু অর্থ সাহায্য ইত্যাদি, সে তো এত বছর ধরেই করে যাচ্ছে আমেরিকা। এ বাদ দিলে মূল যা চুক্তির মূল দুটো দিক যাতে যুদ্ধ থামতে পারে, সেই দুটো ব্যাপারেই কিন্তু মতৈক্যের অভাব রয়েছে, বা বলা যেতে পারে বড়সড় ফাটল রয়েছে। আবার এই বৈঠকে যদি মতৈক্য হতো, বা কালকে পরশু তরশু কোনো একটা দিন যদি জেলেনস্কি এবং ট্রাম্পের মতৈক্য হয়ও, সেই চুক্তিতে মানে ডটেড লাইনে পুতিন সই করবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পুতিন বারে বারে বলেছেন যে আমাদের দোরগোড়ায় ন্যাটোর সৈন্য দাঁড়াবে আমাদের দেশের সীমানায়, এ আমরা কিছুতেই মানব না। সুতরাং ন্যাটোভুক্ত হবার যে কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো রকম প্রচেষ্টা ইউক্রেনকে ছাড়তে হবে, এবং ইউক্রেনের মধ্যে যে রাশিয়ান ভাষী মানুষেরা যেসব এলাকায় থাকেন, যেসব এলাকা ভুল করে ইউক্রেনের মধ্যে দেওয়া হয়েছে, এবং এই ভুল লেনিনের, যিনি রাশিয়ান বিপ্লব করেছিলেন সেই নেতা লেনিনের বড় ভুল, এইটা পুতিন বলছেন, সেই এলাকা রাশিয়ার মধ্যে ফেরত চাই। এই সব যে শর্ত পুতিনের রয়েছে তা পূরণ না হলে পুতিন কোনো চুক্তিতে সই করবেন বলে তো মনে হয় না। সুতরাং বলা যেতে পারে অনেক ঢাকঢোল পিটিয়ে 3 ঘন্টা ট্রাম্পের ফ্লোরিডার নিজের বাড়িতে রুদ্ধদ্বার দরজা বন্ধ করে মিটিং হলেও শেষ পর্যন্ত সাফল্য কিন্তু অধরাই রইল। ইউক্রেনে যুদ্ধ থামার কোনো আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।